হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, বলা হয় যে একাদশী ব্রতের ফলে পর্বত প্রমাণ পাপরাশি নষ্ট হয়ে যায়। একাদশী ব্রত পালনে ভগবান শ্রীহরি ব্রতকারীর প্রতি প্রীত হন। বহু জন্মের জমে থাকা পাপরাশি নষ্ট হয়ে যায়। জীবনের অন্তিমকাল বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। আপনাদের সবার ওপর ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকুক। আজ আমরা জানব পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য, যা শ্রবণ অথবা পঠন না করলে একাদশী পালন অসম্পূর্ণ মানা হয়। পালনের শুভ সময় এবং কিছু বিশেষ উপায় এই ভিডিওর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ বিষয়ে জানানো হবে। তো চলুন শুরু করা যাক। মহা দ্বাদশী সংযোগ থাকার কারণে পূর্ণ ফলদায়ী পাপমোচনী একাদশী ব্রত এইবার আমরা মঙ্গলবার পালন না করে বুধবারে পালন করছি। প্রিয় ভক্তগণ, শ্রী ব্রহ্মার পুত্র সনত কুমার বলেছেন, যে ব্যক্তি একাদশীর দিন উপবাস না রেখে অন্য কোনো দিন উপবাস করে, সে শুধু উপবাস করার কাঠিন্যতা লাভ করতে পারবে, সে পর্যাপ্ত ফল কখনোই পাবে না। 4 কুমারের মধ্যে একজন সনত কুমার একাদশী ব্রতের গুরুত্ব স্থাপন করেছেন। একাদশী ব্রত সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো প্রিয় ভক্তগণ, এবার আমরা শ্রবণ করব পাপমোচনী একাদশীর মহিমা কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির এই কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তাঁর 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া
পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো চলুন এবার জানা যাক একাদশী ব্রত পালনের শুভ সময় ও শুভ মুহূর্ত কি কি রয়েছে। 27শে মার্চ 2025 বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তের সময় 4টা 47 পর্যন্ত, আর সূর্যোদয় হবে সকাল 5টা 34 এই দিন একাদশী ব্রত পালনের শুভ সময় থাকবে সকাল 5টা 34 থেকে সকাল 9টা 39 পর্যন্ত। একাদশী উপলক্ষে ত্রয়োদশীর দিন পালনের আগে আপনি যদি কিছু দান করতে চান তাহলে দান দেওয়ার শুভ সময় হবে ভোর 4টা থেকে সকাল 9টা 39 পর্যন্ত। একাদশীর পালন নির্ধারিত সময়ের মধ্যে করা অত্যন্ত আবশ্যক। এমন না করলে ব্যক্তির একাদশী ব্রত পালনের ফল নষ্ট হয়ে যায়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন অবশ্যই করে নিতে হবে, আর দানও নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবেই আপনারা পাপমোচনী একাদশী পালন করতে পারেন এবং পাপমোচনী একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে দেবেন। আপনারা যদি এরকম প্রতিটি একাদশী ব্রত কথা শ্রবণ করতে চান তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।